হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। যেহেতু এটা হোলির আগের দিনের ভিডিও, তো আমি এই হোলির দিনই পোস্ট করলাম ভিডিওটা। প্রত্যেক বছর ধরো বাড়িতেই হোলিটা এনজয় করি, বাট এবছর আমাদের ইচ্ছে ছিল যে বাড়িতে থাকবো না। বাট কোথায় যাব সেরকম কোনো প্ল্যানিং ছিল না। দুদিনের চিন্তা ভাবনায় আমরা ডিসাইডমেন্ট করলাম যে সত্যি সত্যি আমরা যাবো এবছর গ্রামের বাড়ি। তাই যেহেতু গাড়িতে তো এত লোকের জায়গা হওয়া সম্ভব না, তো অক্ষয় আর আকাশ ওরা বাইক নিয়ে আসছে, যদিও বা আমাদের গাড়ির পেছনেই আছে। আর বাড়ির থেকে আনা হয়েছিল রুটি, আলু ভাজা, কলা। তো ওইটাই আর কি, বাবা আর পূজা ওদের খিদে পেয়েছিল, ওরা ওখানে খাচ্ছিল। আর এদিকে দেখো ওরা একটা ধাবা সাইড করে দাঁড়ানো ছিল, কারণ ওরা যেহেতু বাইকে ছিল অনেকটা আগে পৌঁছিয়ে যাচ্ছিল, তো ওরা তো রাস্তা চিনবে না, তো যে কারণে ওদেরকে এই জায়গাটায় দাঁড়াতে বলা হয়েছিল। তো ওরা কি করেছে, পাউরুটি, কেক, লাড্ডু এ সমস্ত নিয়ে আমাদের জন্য ওয়েট করছিল, যদিও বা আমরা সকালে কিছু খেয়ে বেরোইনি। তো এইখানটাই দাঁড়িয়ে আমাদের হালকা একটু টিফিন মতো করা হচ্ছিল, কারণ এখান থেকে সোজা আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম আমাদের গন্তব্যস্থল, সেখানে গিয়েই আমরা আর কি দাঁড়াবো। বাবুজি কেক দাও বাবাকে একটু হালকা মিষ্টি। এটা পেট শান্তি, মন শান্তি, সব শান্তি। এই প্লাস্টিকটা ভালো, এটা থাক। আবার ওটা ধরে বন্ধ হচ্ছে একটু স্লাইড। তোমরা আসো। আমরা আগে আগে যাচ্ছি, ওরা পেছনে পেছনে আসছে। ওই যে আমাদের সামনেই বাইকে রয়েছে অক্ষয় আর আকাশ, ওই যে ওরা আগে যাচ্ছে, মানে আমাদের সাথেই যাচ্ছে আর কি। এদিকে ধরো ওদের জন্য একটু মিষ্টি নেওয়া হচ্ছে, যেহেতু পিসির বাড়ি, জেঠির বাড়ি, মানে ওখানে আমার পিসির সব ফ্যামিলি আছে, জেঠি আছে, তো সবার জন্য একটু মিষ্টি নেওয়া হচ্ছে। আজকের দিনে করে যে কটা মিষ্টি খাবে তার নেই ঠিক। এই যে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি। বহু দিন পর আসলাম, প্রায় 1 বছর পর। লেবু গাছগুলো কত বড় হয়ে গেছে। জেঠি 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 তো এখন আমাকে চিনতেই পারছে না, জেঠি তো আমাকে ভুলেই গেছে, জেঠি তো ভুলেই গেছে। কেমন আছো? ভালো আছো? আমার জেঠির দাঁত পড়ে গেল কি করে? বাবা এত দাঁত পড়ে গেল জেঠি। এই যে ন্যাড়াপুরার বুড়ির ঘর আমাদের রেডি। আর এই যে ভাটি ফুল, না এগুলো, এই ভাটি ফুল দিয়ে এই যে আমাদের পূজারানী সাজিয়েছে। ওই যে ওইখানে অনেক ভাটি ফুল এখনো রয়েছে, জানি না দেখতে পাচ্ছ, ওই যে ভর্তি ফুল, যদিও বা বেশিরভাগটা তুলে নেওয়া হয়েছে। আর এই যে সাজানো হয়ে গেছে, ছোট্ট করে বুড়ির ঘরটা সাজিয়েছে। এটা সম্পূর্ণ এদের 2 ভাই বোনের ক্রেডিট, কারণ এই ক্রেডিটটা ওদের দেওয়ার কারণটা হচ্ছে এরা 2 জন মিলে প্রাণপণ চেষ্টা করেছে, আর ওদের 2 জনের জন্যেই কিন্তু আমাদের এই বুড়ির ঘরটা রেডি করতে পেরেছি। থেকে এখন অবধি ঘরে গিয়ে বসিনি, কারণ পিসির বাড়ির থেকে সোজা এখানে এসছি। এখানে আসার পর এই ঘোরাফেরা, মানে আসা থেকে বাগানেই আমাদের দিন কেটে গেল। তো এই যে এইটা সম্পূর্ণ রেডি করা হলো, ওই যে আর একজনের কাণ্ড দেখো, গাছে জল দেওয়াতে লেগে পড়েছে। আর তোমাদের শর্টসে দেখালাম কত কষ্ট করে ঝাড় দিয়ে দিয়ে পাতা জড়ো করছিল এটা রেডি করবে বলে।
ওটা তো রেডি হয়ে গেল, এখন আর একটা কাজে লেগে পড়েছে। ওদি আয়তা ঢাল ছিল না, তো আমি তো দেখো এই ঢালার পর না না, ওই ওই প্রথমেরটা পড়ছিল না, কাটাটা ছোট হয়ে গেছে। বুড়োদা ছোট কাটা হয়ে গেছে না, ওই জন্য পড়ছিল না ওটা। এইটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বলনি কেন তাহলে একটু কেটে দিতে? না আমি ভেবেছিলাম মনে হয়- একটু হাই করে দাও, হাই হাই। এ বাবা, না না মিষ্টি খাবো, মিষ্টি মিষ্টি। ইমা, আরে মিষ্টি খাবো, দাঁড়া। এক বাটি চিনি দিয়ে দিয়েছে রে। আমাকে হাতে দাও। চলো। তা মা কই? মা আসছে? কি হয়েছে? বুড়ুম 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 করো। এই যে পুচু, বুড়ুম 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 বুড়ুম। না না, এই ঠিক আছে। বল মনে বল। কাল আমাদের দোল। বলো হরি বল, হরি বল। সব কটা বুড়িকে কাঁধে তো। এরে বাবা রে, এ তো আম গাছের কি হচ্ছে গো, ওই দেখো গো। আজকে ধরো সারাদিনটা বেশ ভালো কাটলো, বিশেষ করে রাত্রে যে ন্যাড়া পোড়ার ব্যাপারটা ছিল। আর সত্যি কথা বলতে এটা পুরো ক্রেডিটটা যায় আমাদের পূজার ওপর, কারণ ও যদি এই ঝোঁকটা না ধরতো না, আমরা আজকের এই ন্যাড়া পোড়ার এনজয়মেন্টটা করতে পারতাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, কারণ কালকে তো ধামাকাদার ভিডিও আসতে চলেছে। কালকের ভিডিওটা তোমরা কিন্তু কেউ মিস করো না। আর এখানে দেখো উছালকুদ হচ্ছে, কারণ চারি সাইডে গান বাজছে। আর কালকে হচ্ছে হোলি উৎসব, তোমরা আশা করি সবাই হোলিতে ভীষণ এনজয় করতে চলেছো, আমিও করব। তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতন এখানে স্টপ করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ভোলেনাথের মন্দির, কারণ এখানে প্রত্যেক বছর চড়কের মেলা হয়। তো ওটা একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। যাই